আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 6 আগস্ট বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বিহারে বাদ পড়া 65 লক্ষ ভোটারের তথ্য জমা দিতে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের নির্দেশ। ভাষার অপমান, আজ অমিত মালব্যের কুশপুতুল দাহ কংগ্রেসের গ্রেফতার। ট্রাম্পকে চাপে ফেলে পারমাণবিক চুক্তি ভাঙল রাশিয়া, আমেরিকা পাঠালো বিশেষ দূত। সম্পূর্ণ গাজা দখল করো, না হলে পদত্যাগ করো, ইসরায়েলি সেনাকে কড়া নির্দেশ বেঞ্জামিন নেতানিয়াহুর। দুস্ত না রাহা, শুল্ক হুমকির পর মোদি ট্রাম্প বন্ধুত্ব নিয়ে কটাক্ষ কংগ্রেসের। বিকল শিলচর রেল স্টেশনের লিফট, দুর্ভোগে যাত্রীরা। বর্ষণ থামলেও জমাজলের কবলে সোনাই রোড, লিংক রোড এলাকার অলিগলি। প্রভাবিত শতাধিক বসতবাড়ি ও দোকানপাট, জনভোগান্তি চরমে। করিমগঞ্জের উমাপতির যাতায়াত সমস্যা আরও প্রকট, ব্যবস্থার আশ্বাস মন্ত্রী কৃষ্ণেন্দুর। এবং সর্বশেষ খবরটি হল বিশাল গর্তে বিপজ্জনক শিবনারায়ণপুর পূর্ত সড়ক, দায় এড়াচ্ছে 2 বিভাগ। এবারে শুনুন বিস্তারিত খবর। সুপ্রিম কোর্ট আজ নির্বাচন কমিশনকে 9 আগস্টের মধ্যে বিহারের খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া প্রায় 65 লক্ষ ভোটারের বিবরণ জমা দিতে বলেছে। বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি উজ্জ্বল বুইয়া এবং বিচারপতি এন কোটেশ্বর সিংয়ের একটি বেঞ্চে এই মামলার শুনানি হয়। বেঞ্চ নির্বাচন কমিশনের আইনজীবীকে মুছে ফেলা ভোটারদের তথ্য, যা ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির সাথে ভাগ করা হয়েছে, এবং এর একটি অনুলিপি এনজিও অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসকে দিতে বলেছে, যার প্রতিনিধিত্ব করছেন অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ। বেঞ্চ প্রশান্ত ভূষণকে বলেছে যে নামটি বাদ দেওয়ার কারণ পরে জানা যাবে, কারণ নির্বাচন কমিশন কেবল একটি খসড়া তালিকা প্রকাশ করেছে। বেঞ্চ ভূষণকে আরও বলেছে যে তারা নির্বাচন কমিশনের 24 জুনের আদেশকে চ্যালেঞ্জ করে আবেদনের শুনানি 12 আগস্ট থেকে শুরু করেছে এবং এনজিওটি সেদিন তাদের যুক্তি উপস্থাপন করতে পারবে। প্রশান্ত ভূষণ যুক্তি দিয়েছিলেন যে কিছু রাজনৈতিক দলকে বাদ দেওয়া ভোটারদের তালিকা দেওয়া হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট করে বলেনি যে তালিকা থেকে বাদ পড়া ভোটাররা মৃত নাকি অন্য রাজ্যে চলে গেছেন। নির্বাচন কমিশন শনিবারের মধ্যে আপনার জবাব দাখিল করুন এবং প্রশান্ত ভূষণকে এটি পড়তে দিন, এবং তারপরে আমরা দেখতে পাবো কি প্রকাশ করা হয়েছে এবং কি প্রকাশ করা হয়নি। বেঞ্চ ভারতের নির্বাচন কমিশনের প্রতিনিধিত্বকারী আইনজীবীকে বলে। প্রশান্ত ভূষণ বেঞ্চের সামনে যুক্তি দিয়েছিলেন যে গণনা ফর্ম পূরণকারী 75% ভোটার 11টি নথির তালিকায় উল্লেখিত কোনো সহায়ক নথি জমা দেননি এবং নির্বাচন কমিশনের বুথ লেভেল অফিসারের সুপারিশে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরবর্তী খবর, ভাষার অপমান, অমিত মালব্যের কুশপুতুল দাহ কংগ্রেসের গ্রেফতার। অমিত মালব্যের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় বইছে শিলচরে। সিলেটি ভাষাকে বাংলাদেশি বলে অবমাননা করায় এবার প্রতিবাদ জানালো কংগ্রেস। আজ শিলচর ইন্দিরা ভবন থেকে প্লেকার্ড ও ব্যানার সহ বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্যের কুশপুতুল নিয়ে রাজপথে স্লোগান দিয়ে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন দলের নেতা কর্মীরা। প্রতিবাদ চলাকালীন অমিত মালব্যের কুশপুতুল দাহ করতে গেলে পুলিশ ও সিআরপিএফ বাধার সৃষ্টি করলে হাতাহাতি ও ঠেলাধাক্কার পরিস্থিতি সৃষ্টি হয়। কংগ্রেসের উত্তাল প্রতিবাদকে দমাতে পুলিশ গ্যাস ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু প্রতিবাদকারীরা পুলিশি বাধা টপকে বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্যের কুশপুতুল দাহ করেন। পরে পথ অবরোধ করে নানা স্লোগান ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এলাকার আকাশ বাতাস কাঁপিয়ে তুলেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সিআরপিএফ বাহিনী কড়া পদক্ষেপ গ্রহণ করে প্রতিবাদকারীদের গ্রেফতার করে শিলচর সদর থানায় নিয়ে যায়। এদিকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, তমালকান্তি বণিক সহ দলের অন্যান্য কর্মকর্তারা শাসক দল বিজেপির সমালোচনা করে বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্যের ভূমিকা নিয়ে তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন। তারা জানান, বাংলা ভাষার অবমাননা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। বরাক উপত্যকা সহ দেশের বিভিন্ন স্থানে বসবাসকারী বাঙালিরা সিলেটি ভাষায় কথাবার্তা বলেন এবং দেশে বাংলা ভাষার স্বীকৃতি রয়েছে। গত বছর কেন্দ্রের সরকারের তরফেও বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এরপরও শাসক দলের কিছু নেতা কর্মীরা বিভিন্ন সময়ে বাঙালি বিদ্বেষী মন্তব্য করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ কংগ্রেসের। পরবর্তী খবর, রাশিয়া ইউক্রেন যুদ্ধের আজ এবার আমেরিকা ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাতের রূপ নিচ্ছে। পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি থেকে সরে আসার ঘোষণা করেছে রাশিয়া, যা আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
রাশিয়ার এই পদক্ষেপের কারণ হিসেবে বলা হচ্ছে আমেরিকার দুটি পারমাণবিক সাবমেরিন কৌশলগত অবস্থানে মোতায়েন করার সিদ্ধান্ত। রাশিয়ার বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে তারা আর 1987 সালের ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি মেনে চলবে না। এই চুক্তির ফলে 500 থেকে 5500 কিলোমিটার পাল্লার ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ ছিল। রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি এবং নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, নেটো দেশগুলির নীতির কারণেই রাশিয়া এই চুক্তি বাতিল করেছে এবং ভবিষ্যতে আরও কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। এই ঘটনার পর আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতির উপর গুরুত্ব উপলব্ধি করে মধ্যপ্রাচ্যের বিশেষ দূত স্টিভ উইটকফকে রাশিয়া পাঠাচ্ছেন। ট্রাম্প নিজেই সাংবাদিকদের কাছে এই খবর নিশ্চিত করেছেন। ক্রেমলিনের পক্ষ থেকেও জানানো হয়েছে আগামী 3 দিনের মধ্যে উইটকফ রাশিয়ায় পৌঁছে আমেরিকার অবস্থান তুলে ধরবেন। পরবর্তী খবর, দীর্ঘদিন ধরে বিকল শিলচর রেল স্টেশনের লিফট মেরামতের জন্য নেই কোনো উদ্যোগ। লিফট না থাকায় বিপাকে পড়েছেন প্রবীণ ও বিশেষভাবে সক্ষম যাত্রীরা। এতে যাত্রী দুর্ভোগের সঙ্গে ক্ষোভও বাড়ছে, কিন্তু বিভাগীয় তরফে হেলদোল নেই। উল্লেখ্য, ব্রিটিশ জমানায় তৈরি এই রেল স্টেশনের সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। মিটার গেজ থেকে ব্রড গেজে রূপান্তর করে যাত্রীদের, বিশেষ করে প্রবীণ নাগরিকদের সুবিধার জন্য শিলচর রেল স্টেশনের 1 ও 2 নম্বর প্ল্যাটফর্মে 2টি লিফট বসানো হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য যে 2টি লিফটই দীর্ঘদিন ধরে বিকল। ফলে যাত্রীদেরকে ভারী মালপত্র নিয়ে অতি কষ্টে সিঁড়ি বেয়ে চলাচল করতে হচ্ছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় প্রবীণ ও বিশেষভাবে সক্ষমদের। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ জানিয়েও কোনো লাভ হচ্ছে না বলে অভিযোগ। লিফট মেরামতের দায়িত্বে রয়েছে এসএসই ও ইলেকট্রনিক বিভাগ, তারাও মুখে কুলুপ এঁটে বসে রয়েছেন। জানা গেছে এই লিফট চালু করার পর খুব কম সময়ের মধ্যেই তা বিকল হয়ে পড়ে। এরপর থেকে বহুদিন অতিবাহিত হয়ে গেলেও সেগুলো আর সচল হয়নি। বর্তমানে স্টেশনের সৌন্দর্যবর্ধন ছাড়া আর কোনো কাজে লাগছে না এগুলো। পরবর্তী খবর, হামাসের বিরুদ্ধে যুদ্ধে চাপের মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন, সম্পূর্ণ গাজা উপত্যকা দখল করো, না হলে পদত্যাগ করো। গাজার 75% ভূখণ্ড ইতিমধ্যে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও বাকি 25% দখলের জন্য এই চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হলো। এই নির্দেশ এমন এক সময় এলো যখন হামাস এক ইসরায়েলি বন্দীর মর্মস্পর্শী ভিডিও প্রকাশ করে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। ভিডিওতে দেখা গেছে 24 বছর বয়সী ডেভিড নামের এক যুবক অর্ধনগ্ন অবস্থায় বলছে, আমি নিজের খবর নিজেই করছি, আমার শরীর দিন দিন দুর্বল হচ্ছে, মুক্তির আশা কমে আসছে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই বন্দি মুক্তি ইস্যুতে চাপ বাড়ছে নেতানিয়াহু সরকারের উপর। ডেভিডের পরিবার দাবি করেছে ভিডিওটি হামাসের মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। ইসরায়েলের সাধারণ মানুষ বন্দীদের মুক্তির দাবিতে রাস্তায় নেমেছে। নেতানিয়াহু বলেছেন, হামাস আমাদের মানসিকভাবে ভাঙতে চায়, কিন্তু আমরা দৃঢ় রয়েছি। তবে নেতানিয়াহুর এই নির্দেশের পর ইসরায়েলি বাহিনী যদি অবশিষ্ট গাজা দখলে সক্ষম হয় তাহলে হামাসের পতন নিশ্চিত। অবশ্য এ নিয়ে আন্তর্জাতিক চাপ ও মানবাধিকার সংস্থার সমালোচনা বাড়তে পারে। নেতানিয়াহুর এই সিদ্ধান্ত ইসরায়েলের ভবিষ্যৎ রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে গাজার শেষ অংশ দখল করাই এখন ইসরায়েলের প্রধান লক্ষ্য, কিন্তু এরপরেও শান্তি প্রতিষ্ঠা কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। পরবর্তী খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি দেওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ট্রাম্পের বন্ধুত্ব নিয়ে তীব্র কটাক্ষ কংগ্রেসের বরিষ্ঠ নেতা জয়রাম রমেশ একটি জনপ্রিয় হিন্দি গানের লাইন উদ্ধৃত করে বলেছেন, দোস্ত দোস্ত না রাহা। যেন ট্রাম্প মোদীর বন্ধুত্বের আসল চিত্র এখন স্পষ্ট হয়ে উঠেছে। গত সোমবার ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে ভারতের রাশিয়ার থেকে তেল কেনাকে কেন্দ্র করে হুমকি দেন। তিনি লিখেছেন, ভারত রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেল কিনে তা পুনরায় বিক্রি করে মুনাফা করছে, অথচ ইউক্রেনে রাশিয়ার হামলায় লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছেন। তাই রাশিয়ার বন্ধু ভারতের প্রতি আমেরিকার কঠোর শুল্ক আরোপ করা উচিত। এই মন্তব্যের পরই কংগ্রেস নেতা জয়রাম রমেশ নরেন্দ্র মোদীর সমালোচনায় মুখর হয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী একসময় দাবি করেছিলেন ট্রাম্প তার ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু আজ সেই বন্ধুত্বই ভারতে চড়া শুল্কের হুমকি হিসাবে ফিরে এলো। দোস্ত দোস্ত না রাহা, ট্রাম্প ইয়ার হামে তেরা এতবার না রাহা। এখন প্রশ্ন, এই বন্ধুত্বের দাম ভারতকে কেন দিতে হবে? ট্রাম্পের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন নিজেরাও রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে, ভারত কখনো কারো চাপে নথি স্বীকার করে না। জাতীয় স্বার্থই আমাদের প্রধান লক্ষ্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে
ট্রাম্পের এই হুমকি আসলে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির প্রতিফলন হতে পারে, কিন্তু এর প্রভাবে ভারত মার্কিন সম্পর্কের গতিপথ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অন্যদিকে বিরোধীরা প্রশ্ন করছেন, মোদী সরকারের আমেরিকা প্রীতি কি শেষ পর্যন্ত ভারতের অর্থনীতির জন্য বোঝাই হয়ে দাঁড়াবে? সব মিলিয়ে ট্রাম্পের হুমকি আর কংগ্রেসের বিদ্রুপে রাজনীতির মঞ্চে নতুন উত্তাপ তৈরি হয়েছে। এখন দেখার বিষয় এই দুস্থির পরিণতি কি হবে। পরবর্তী খবর, উমাপতির যাতায়াত সমস্যা আরও প্রকট, ব্যবস্থার আশ্বাস মন্ত্রী কৃষ্ণেন্দুর। করিমগঞ্জ শহর উমাপতি গ্রামের বেহাল সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয় নেতা বিধায়কের কাছে বারবার দাবি জানিয়ে ব্যর্থ গ্রামবাসী শেষ পর্যন্ত টাউন ক্লাবের সম্পাদক পৃথ্বীরাজ পালের শরণাপন্ন হন। সরেজমিনে বেহাল পথ পরিদর্শন করে পৃথ্বীরাজ পাল রাজ্যের মীন, পূর্ত, পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে বিষয়টি অবগত করলে মন্ত্রী সঙ্গে সঙ্গে পূর্ত বিভাগের আধিকারিককে পথ সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেন। শ্রীভূমি শহর থেকে প্রায় 2 কিলোমিটার দূরত্বে লঙ্গাই নদীর তীরে অবস্থিত উমাপতি গ্রাম বিভিন্ন দিক থেকে বঞ্চিত, কিন্তু পানীয় জলের যেমন সুবন্দোবস্ত নেই, তেমনি বেহাল পথের জন্য প্রতিদিন হেনস্থা হচ্ছেন সাধারণ মানুষ। বর্তমানে রাস্তার স্থানে স্থানে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু জল জমে যায়। এতে পথচারীদের হাঁটাচলা তো দূরের কথা, সাইকেল, বাইক, রিক্সা বা অন্য কোনো যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। বর্ষাকালে তো পুরো রাস্তা জলমগ্ন হয়ে যায়। রাস্তার উচ্চতা অতিমাত্রায় নিচু হয়ে পড়েছে, ফলে গ্রামের বাইরের ও ভিতরের সমস্ত জল এসে এই রাস্তাতেই জমে থাকে। এই অবস্থায় বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া, ছাত্রছাত্রী, রোগী, বৃদ্ধ ও গর্ভবতী মহিলাদের যাতায়াতে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। স্মারকপত্র গ্রহণ করে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শ্রীভূমি পূর্ত বিভাগের কার্যনির্বাহী অভিযন্তার সঙ্গে যোগাযোগ করে উমাপতি গ্রামের বেহাল পথ শীঘ্রই সংস্কারের নির্দেশ দেন। দুর্গোৎসবের আগে পথ সংস্কার করতে এবং জমাজলের সমস্যার সমাধান করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন মন্ত্রী। কিছুদিনের মধ্যেই পথের কাজ শুরু হবে বলে বিভাগীয় কর্তা সবাইকে আশ্বস্ত করেন। পরবর্তী খবর, বিশাল গর্তে বিপজ্জনক শিবনারায়ণপুর পূর্ত সড়ক, দায় এড়াচ্ছে 2 বিভাগ। পূর্ব কাটিগড়ার শিবনারায়ণপুর গ্রামের গ্রামীণ পূর্ত সড়কে সৃষ্টি হয়েছে বিশাল গর্তের। গত 2 দিনের লাগাতার বৃষ্টিপাতে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীন সড়কটিতে হওয়া গর্তের ফলে বিপদের ঝুঁকি বাড়ছে। বৃহত্তর এলাকার চলাচলের ক্ষেত্রে একমাত্র সড়কটি বর্তমানে বিপজ্জনক অবস্থা দাঁড়িয়ে রয়েছে। জিকে ডাইক অর্থাৎ গণিগ্রাম কাটিগড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কাম প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অন্তর্ভুক্ত পূর্ত সড়কটি এই অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম। কাটিগড়া বন্যা নিয়ন্ত্রণ বিভাগের এসডিও চাঁদবাবু সিংহ ও পূর্ত বিভাগের এসডিও সহ বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে এলাকার জনগণ যোগাযোগ করলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে জানাচ্ছেন ভুক্তভোগী জনগণ। আজাদ ক্লাবের পক্ষ থেকে সড়কের এই দুরবস্থা নিয়ে সোচ্চার হয়েছেন সদস্যরা। তারাও সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু কারোর কথায় কোনো কর্ণপাত করা হচ্ছে না। উল্টো 2 বিভাগের মধ্যে ঠেলাঠেলি চলছে দিন কয়েক ধরে। গর্ত ভরাট নিয়ে চলছে দায় এড়ানোর কৌশল। তারিণীপুর থেকে চৌরঙ্গি পয়েন্ট পর্যন্ত টিআরকে সড়কটি গ্রামীণ রাস্তাকেও হার মানাবে, যাচ্ছে তাই অবস্থা। বছরখানেক আগে প্রায় 50 কোটি টাকা ব্যয়ে বাঁধ সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছিল, কিন্তু 1 বছরের মাথায় গুরুত্বপূর্ণ নদীবাদের স্থানে স্থানে দেখা দিয়েছে বড় বড় ফাটল। মাটি ধসে পড়ার চিত্র অত্যন্ত বিপজ্জনক। প্রশ্ন হচ্ছে, কাড়ি কাড়ি টাকা ব্যয় করলেও সাধারণ মানুষের দুর্দশা কমছে কই? প্রশ্ন এ উঠছে, জিকে ডাইক সংস্কার খাতে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ জায়গায় জায়গায় নির্মিত খালবাটগুলোর কাজ সম্পন্ন করা হয়নি কেন? বন্যা নিয়ন্ত্রণ বিভাগ ও পূর্ত বিভাগের তরফে শুকনোর মরশুমে খালবাটের কাজ করলে চলতি বর্ষায় বিশাল গর্তের সৃষ্টি হতো না। স্থানীয়রা যুদ্ধকালীন তৎপরতায় গর্ত ভরাট সহ ভাঙ্গন অংশের সংস্কার করার দাবি জানিয়েছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।